হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার সংসার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। এটা সোমবার মানে 18 তারিখের ব্লগ। আজকে সকালবেলা আমার শ্বশুর শাশুড়ি গেছে দুর্গাপুর। অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি, কিন্তু জানো বেরোয়নি, কীরকম কুয়াশা দেখছো। একটু যখন রোদটা আমি দেখতে পেলাম তখনই আমি বেরোলাম। তারপরে দুধ নিয়ে এসে বাড়িতে টুকটাক রান্নাবান্নাও করবো। আজকে বিকেলবেলা আসবে আমার মামা মামুনি মা বাবা দুর্গাপুর থেকে। তা মনটাও খুব খুশি, তাই তাড়াতাড়ি দুধটা নিয়ে বাড়ি চলে যাবো। ওদিকে ছেলেকে উঠিয়ে তারপরে বাকি কাজ টাজ করে একদম, আর আমার ভিডিও করা হয়নি মাঝে। তারপরে একটু দুপুরে একটু রেস্ট নিয়ে এই দেখো কে এসেছে আর কত জিনিস এসেছে আমার জন্যে। মানে ব্যাগ, মা বাবি এদিকে ব্যাগ থেকে জিনিস বার করছে, ওদিকে মামা মামুনি বার করছে, মানে শেষ হচ্ছে না। দুর্গাপুরের বোধহয় আর কিছু মানে খাবার জিনিস আমার মনে হয় না বাকি ছিল যেগুলো আনেনি। দেখো ছেলের জন্য চকলেট, আমার জন্য শ্যামা চাল, নিমকি, মুরকি, তারপরে হলুদ মুড়ি, তারপরে ছাতু, চানাচুর, নাড়ু, গুড়, পাটালি গুড়, আর মিষ্টির তো মানে এত মিষ্টি। এদিকে কালাকাঁদ, এদিকে মালাই চমচম, এদিকে কাজু বরফি, একটা শুকনো মিষ্টি। দেখে কি যে আনন্দ হচ্ছিল এটা আমি বলে বোঝাতে পারবো না। মানে কলকাতা থেকে ফ্লাইট ছিল, দুর্গাপুর থেকে কলকাতা আসতে হয়েছে, তারপরে নিয়ে এসেছে। মানে ভাবো তাদেরও তো বয়ে নিয়ে আসতে কষ্ট, এদের মদন কটকটি দেখলে। আর এই দেখো আমার মা এনেছে পটল এনেছে, তারপরে মোচা এনেছে, তারপরে এই যে আমার পিসির বাড়ি হয়ে এসেছিলো, কলকাতাতে স্টে করেছিল পিসি। আবার আমি যেই টোস্ট মিষ্টি ওখানে ভালোবাসি ওখানে পাওয়া যায়, এখানে তো পাওয়া যায় না। টোস্ট মিষ্টি পিসিও পাঠিয়েছে। আবার তারপরে এই যে দেখো বোঁদে এনেছে, খেজুর এনেছে, আমন্ড এনেছে, কাজু এনেছে। মানে কি নেই আমি বলছি না, মানে কিছু বাকি নেই বোধহয় যে তারা আনেনি। এদিকে মাও নিমকি এনেছে, মামুনিও নিমকি এনেছে। দেখো গোবিন্দভোগ চাল এনেছে, গাঠিয়া এনেছে, তারপরে আবার ভাতে বানানো এই যে নারকেল নাড়ু, ওই দেখো আমুল দুধও এনেছে। আবার মামুনি দুটো পিনাট বাটার এনেছে। মুড়ি তো মানে কি বলবো, 3 প্যাকেট মুড়ি, দুটো আমার বড় জামাইবাবু পাঠিয়েছে আর একটা মামুনি এনেছে। তাই দেখো আমাকে তাড়াতাড়ি বলছে তুই কোটো বাটা দে, আমরা তোর একদম সব গুছিয়ে দিই। তো আমি সব কোটো নামিয়েছি। দেখো মামুনি এক একটা করে সব কোটোতে আমার ঢেলে দিচ্ছে। কিছু খাইনি এসে, মানে জলও খাইনি এসে, আগে না তোর সব জিনিস আগে গুছিয়ে দিই, তারপরে আমরা ধীরে সুস্থে সব করবে। দেখো টিফিন বক্সে সব মিষ্টি রেখে দিচ্ছে। এই না বলো নিজের মা বাবা, নিজের মামা মামুনি, সত্যি মানে কি যে ভালো লাগছিল, কি যে আনন্দ হচ্ছিল। ওই যে ওরা যত্ন করে এক একটা জিনিস ধরে ধরে আমার জন্য এনেছে, যে সোনা এটা ভালোবাসে, সোনা ওটা ভালোবাসে, মানে এগুলো তুলনা হয় না। তারপরেই দেখো ওই খাবারেও শেষ হয়নি, আবার জামা কাপড়ও ছেলের জন্য এনেছে, আমার জন্য এনেছে, শঙ্করের জন্য এনেছে, তারপরে আমার ননদের মেয়ের জন্য এনেছে, মাও এনেছে, এটা আমার জন্য নাইটি এনেছে। তারপরে দেখো গ্রিন কালার, ওটা আমার কুর্তি। আর এই জানো মামাজ লিটল বয়, এই জামাটা আমি দেখে এসেছিলাম আগেরবার, কিন্তু আমি আর আনিনি। তো সেম জামাটা ছেলের জন্য মামুনি বেছে এনেছে। তো ইউলিকটের ড্রেস এনেছে ওর জন্য। এই সব দেখা দেখি। তারপরে এই দেখো দাদার কাছে গল্পের বই পড়ছে। গল্পের বই পড়তে গিয়ে বাবির থেকে বই একদম কেড়ে ছিনিয়ে নিচ্ছে। খুব ভালোবাসে তো গল্পের বই পড়তে, বাবি এসে ওকে ওই জন্য পড়াতে শুরু করে। আসলে যার যেটা যেই ডিপার্টমেন্ট। এইবার আসি আমি আসল কথায়। আমি এখন যাচ্ছি ব্যাঙ্গালোর 18-তে। কারণ কি আমার হঠাৎ জানো শ্বশুর শাশুড়ির টিকিট আগের থেকেই কাটা ছিল যে তারা 18-তে দুর্গাপুর যাবে। এবার হঠাৎই আমার ক্লায়েন্ট আসার ডিসিশন নেয় ব্যাঙ্গালোরে, আর আমাদের পুরো টিমকে ওখানে ডাকে। তো এবার সবাই জানে যে আমার পুচকি বেবি আছে, আর এরকমও তো ছেড়ে থাকতে পারবে না আমাকে। তো যাই হোক, আমার টিম লিড বলেছিল যে তুমি 2 দিনের জন্য এলেই হবে, বাট ইউ হ্যাভ টু কাম। আমার 19-তে 7:30 ফ্লাইট ছিল মুম্বাই থেকে। তো ওই জন্যেই স্পেশালি আমার মা বাবা আসা। এবার মা বাবার সাথে মামা মামুনির মানে প্ল্যানই ছিল যে ডিসেম্বরে তারা আসবে আমার বাড়ি। তো এবার হঠাৎ যখন মা বাবি আসছে তখন আমি বললাম যে তোমরাও এসো সাথে। তাহলে এবার কি বলো তো, আমার দাদু ভাই আছে, মানে আমার মা আর মামার বাবা, আমার মানে দাদু। তো এবার দাদু ভাইকে মানে মামা মামুনি যখন কোথাও বেরোয় তখন আমার মা বাবার কাছে রেখে যায়, আর যখন আমার মা বাবা কোথাও তো যায় তখন তো ওখানেই থাকে, আমার মামা বাড়িতেই থাকে। তো এবার এখন ওই দাদু ভাইকে ছেড়ে আসাটাই ডিফিকাল্ট। তো ওই দাদু ভাইকে আমার মামুনির বোন এখন থাকবে ওখানে। দাদু ভাইকে শুধু রান্না করে দিতে হবে, একটু দেখাশোনা করতে হবে, বয়স্ক মানুষ তো ওই জন্য। এবার তো ওইটা আমি খুব খুশি ছিলাম যখন থেকে জানতে পেরেছিলাম যে সবাই আসবে।
এবার আমার একটা খারাপও লাগছিল যে 2 দিন তো আমার ওখানেই কেটে যাবে, তো আমি কখন তাদেরকে মুম্বাই ঘোরাবো। তো ওরাও বারবার বলেছিল যে তুই আগে সাবধানে ঘুরে আয়, আমরা ছেলেটাকে আগে ভালো করে 2 দিন রাখি। এবার ওই যে বললাম সবার আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। মামার ডিপার্টমেন্ট হচ্ছে খুব ভালো, মামা আমার ছেলের সাথে খেলাধুলা করে, বাচ্চা ভালোবাসে, খেলতে ভালোবাসে। তারপরে আমার বাবির ছিল বাজার টাজার করে আনার ডিপার্টমেন্ট, মামুনি রান্না, বাকি সব ঘর গোছানো, সব গুছিয়ে টুছিয়ে রাখা, সব কিছু ডিপার্টমেন্ট। আমি ঠিক করে সব জিনিস ঘরে চিনিয়েও দিয়ে আসতে পারিনি, বাট তাও একটা ইয়ে ছিল যে শঙ্কর তো বাড়িতে আছে, ও যেটা দরকার লাগবে না লাগবে ও দেখিয়ে দেবে। 2 বছরের ছেলে প্লাস এত চঞ্চল, কোনো দিন আমাকে ছেড়ে থাকেনি। অনেক কিছুই ভাবনা চিন্তা মাথায় চলছিল, একটা দিকে মনে ভরসাও ছিল যে কিছু হবে না, ও ঠিক থেকে যাবে, কারণ কি খেলার লোক পাবে তো, প্লাস এরকম খাওয়া দাওয়াও ঠিকঠাক টাইমে হয়ে যাবে, মা ঘুমও পাড়িয়ে দেবে। কিন্তু তাও যেন কোথাও একটা মনে মনে ভয় হচ্ছিল, কান্নাকাটি করবে না তো আমাকে দেখতে না পেয়ে, কান্নাকাটি করবে না তো। যাই হোক, আবার একটা মনের আনন্দও ছিল, এরকম ফার্স্ট টাইম আমি যাচ্ছিলাম কোথাও অফিসের জন্য বাইরে একা, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন খুব এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, তো আমার এই আজকের ব্লগটা এই অবধিই থাক। আবার আস্তে আস্তে পরের ব্লগসে আমি বলবো, সব কিছু শেয়ার করব, আমার পুরো জার্নিটা কি করলাম না করলাম, ফিরে আসা, সব কিছু এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগে থাকবে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে। তোমাদের একটা লাইক, তোমাদের একটা কমেন্ট, একটা ভিউ আমার জন্য খুব খুব ম্যাটার করে, আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। তাই এভাবে সাপোর্ট করতে থেকো। আজ তবে আসি, টাটা।